ঠাকুরগাঁয়ে নির্বাচনী জনসভা শেষে কিছুক্ষণের মধ্যে নীলফামারীতে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী মোকাররম হোসাইন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মোকাররম, জানাবেন ঠাকুরগাঁয়ে তো নানা প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান, তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন নীলফামারীতে? তারেক রহমান নীলফামারীর জনসভায় এসেছেন এবং তার আগমনের পরেই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ, তরুণ সবাই আসলে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি আসলে সভামঞ্চে এসে সরাসরি মঞ্চে না উঠে তিনি নিরাপদ দূরত্ব থেকে এখানকার যে বেষ্টনী, সেই বেষ্টনীর ওপার থেকে সাধারণ নেতাকর্মী, সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি হাত মিলিয়েছেন, সম্ভাষণের জবাব দিয়েছেন। তারেক রহমানের আজকের এই মঞ্চে বসাটা একটা পারিবারিক আবহেরও সৃষ্টি করেছে। আমরা দেখছি এখানে তারেক রহমানের যেই মা প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় বোন এখানে মঞ্চে বসেছেন। ওনার ছেলে এখানকার সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষ প্রতীকের, এবং মঞ্চে এসে তাদের যে পারিবারিক বন্ধন সেটি কিন্তু নতুন করে মানুষের সামনে আবারও প্রশংসা কুড়িয়েছে। মানুষ হাত নেড়ে তালি দিয়ে সেটিকে সাধুবাদ জানিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন এখানকার সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে যিনি লড়ছেন, ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম তুহিন। এরপরেই হয়তোবা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। আজকের এই সমাবেশটি তারেক রহমানের রংপুর অঞ্চলের সফরের দ্বিতীয় দফার সফর। তবে জেলা হিসেবে যদি বলি, নীলফামারীতে তিনি প্রায় 2 দশকেরও বেশি সময় পরে এসেছেন। তবে কিছুদিন আগে, তফসিল ঘোষণার আগে তিনি রংপুরে এসেছিলেন। সেখানে এখানকার নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, বড় তাদের শক্তি প্রদর্শন করেছেন। আজকের এই সমাবেশ হচ্ছে নীলফামারীর বড় মাঠে। সমাবেশের এই প্রান্তটি এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। বিশেষ করে নারী কর্মীদের উপস্থিতি আমরা বেশি করে লক্ষ্য করছি। নারী পুরুষের সমন্বয়ে মাঠের যে উপস্থিতি সেটি একেবারে চোখে পড়ার মতো। তারেক রহমানের বক্তব্যে আজকের নির্বাচনের যে পরিবেশ, বিএনপির যে প্রতিশ্রুতি, 31 দফার যে বাস্তবায়ন, এরপরে ইশতেহার, সবগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে বলে নেতাকর্মীরা কথা বলছেন। এই মুহূর্তে মঞ্চে বক্তব্য শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার যে বক্তব্য সেটি শুনবার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সেই অপেক্ষার প্রহর অবশেষে ঘুষল। তারেক রহমান বক্তব্যে নির্বাচন, রাজনীতি, প্রতিশ্রুতি সবকিছুই তার বক্তব্যে উঠে আসবে, এমনটাই নেতাকর্মীরা আশা করছেন এবং তারা বিশ্বাস করছেন। এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেই বক্তব্যে চলে যাচ্ছি।